ডিভোর্সের পর আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, আজ থেকে 6 মাস পরে চিঠিটা খুলে দেখবে। আমি তখন তাকে বললাম, লাগবে না আমার আপনার এই চিঠি। যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন, সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব? এই কথা বলার পর সে আমাকে বলল, প্লিজ এই চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ, আর কিছুই বলবো না তোমাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তখন আমার চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো। সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও। কেন সে আমাকে ডিভোর্স দিল, এটা আমি নিজেও জানি না। তবে আমাদের দুজনের ডিভোর্স হওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম, তখন খেয়াল করলাম আমার স্বামী কান্না করছিল কেমন যেন। মনে মনে ভাবলাম, যা ইচ্ছে করুক তো, আমাকে সে নিজেই ডিভোর্স দিয়েছে। সে আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। আজ থেকে ঠিক 4 বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম। সে যে আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতেও পারিনি। বাসায় আসার পর আমার মা, বাবা, ভাই, বোন, ভাবি সবাই আমাকে বকতে শুরু করলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না। প্রতিদিন ভাবতাম, কি এমন করেছি আমি যে সে আমাকে ডিভোর্স দিল। প্রতিদিন রাতে কান্না করতাম। কান্না করতে করতে বালিশ ভিজে যেত। কখন যে নিজে ঘুমিয়ে যেতাম সেটাও বলতে পারতাম না। মাঝে মাঝে তো এমনও হতো, জাগতে জাগতে ফজরের আজানও দিয়ে দিত। এরই মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ করে মনে পড়লো, আমার স্বামী তো আমার হাতে একটা চিঠি দিয়েছিল, যেটা 6 মাস পরে খুলে পড়তে বলেছিল। মুহূর্তেই আমি যে ব্যাগে চিঠিটা রেখেছিলাম, সেখান থেকে বের করে চিঠিটা পড়তে লাগলাম। চিঠিতে আমার স্বামী লিখেছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটা নীড় বাঁধবো, সেটা আর হলো না। জানো মারিয়া, স্বপ্নটা না স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলে তোমাকে আমি কেন ডিভোর্স দিয়েছিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার আমাকে বলেছিল আর সর্বোচ্চ 4 মাস বেঁচে থাকতে পারবো আমি। এরপর হয়তো দুনিয়াতে আমি আর থাকতেই পারবো না। কথাটা শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম তুমি যদি এই কথাটা জানতে পারো, তাহলে আমার থেকে তুমি বেশি কষ্ট পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কারণ এই পৃথিবীতে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সামান্য একটু অসুখ হলে তুমি দিনের পর দিন কান্না করো। একটু জ্বর হলেই তুমি কত রাত না ঘুমিয়ে পার করেছো আমার জন্য। আর যদি আমার এই অসুস্থতার কথা বলি, তাহলে তো তোমার জীবনটা অর্ধেক শেষ হয়ে যাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবেই ডিভোর্স দিয়েছি, যাতে তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, অনেক অনেক তোমার মন থেকে যেন একেবারে মুছে ফেলো, যাতে আমার নামটাও তোমার মুখে নিতে ভালো না লাগে। জানো মারিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পর অঝরে কান্না করেছি। তুমি আমার কাছে সেই লাল টুকটুকে একটা বউ, আমার প্রিয়তমা স্ত্রী। আমার চোখে দেখা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি। তোমার মতো কাউকে আমি পাইনি। যদি আবার পূর্ণ জীবন বলে কিছু থাকে, আমি তোমাকেই চাইবো, কিন্তু সেটা তো আর সম্ভব না। জানো আপু, চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে সেখান থেকে আর বেরিয়ে হতে পারবো না। জানো আপু, আমার জীবনের সব থেকে বড় ভুল কোনটা? চিঠিটা যদি আমি বাসায় এসে খুলে দেখতাম, তাহলে হয়তোবা সেদিনই আমি সবকিছু জেনে যেতে পারতাম। হয়তোবা শেষ কয়দিন আমি আমার স্বামীর সেবা যত্ন করে যেতে পারতাম। কিন্তু মনে যে এতটাই ঘৃণা জন্মালো যে মনে একবারও চিঠিটা পড়ার জন্য টানতো না। জানো আপু, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। কোনো কারণে যদি আমি রাগ করতাম, তাহলে আমার রাগ ভাঙা না অবধি সে মুখে একটা দানাও নিত না। আমাকে যে কত ভালোবাসতো, সে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসতো। যখন আমরা ঘুরতে যেতাম, সে আমাকে পছন্দের জিনিস কিনে দিত। কিন্তু সেই মানুষটাকে আমি একটু বুঝতে পারলাম না। আজও আপু, আমি এখনো বিয়ে করি নাই, আমার কোনো সন্তানও নেই। ভাবতেছি পরের জীবনটা কিভাবে কাটাবো। একটা মেয়েকে ডিভোর্সের পর কখনো কেউ বসিয়ে বসিয়ে খাওয়ায় না। আমার ফ্যামিলি থেকে অনেক পাত্র দেখতেছে, মাঝে মাঝে ঘটক আসে, সুন্দর সুন্দর ছবিও নিয়ে আসে। সবাই বলতেছে যে ছেলেটা ভালো, বিয়ে করে নাও। বিদেশ থেকেও অনেক ছেলের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু আপু জানো, আমার স্বামীর কথা যখন মনে পড়ে, আমার দুনিয়া একদম এলোমেলো হয়ে যায়, চারপাশ অন্ধকার হয়ে আসে। কিভাবে আমি এত স্মৃতি ভুলে থাকবো? আমার স্বামী আমাকে কত ভালোবাসে, নিজের হাতে খাইয়ে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমি যদি অন্য আরেকজনের কাছে যাই, সে কি আমাকে এভাবে ভালোবাসবে? আপু, তুমিই বলো। এতক্ষণ যে গল্পটা বললাম, সেটা একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া।